যদি মনে করে আমাকে নমিনেশন দিবে, সবাই মিলে আমি সবার সাথে একসাথে কাজ করবো। যদি হয়তো বা এমনও তো হইতে পারে আমাকে নমিনেশন দিবে না। আমি বলেছি আমাদের এই নির্বাচনী এলাকা মোকামি ইউনিয়নের কাকিয়ারচর থেকে সেই জায়গাটা শুরু হয়েছে। আমাকে না দিয়ে যাকেই দেওয়া হয়, দানেশীর যাকে দেওয়া হয়, আমি আমাদের সমস্ত নেতৃবৃন্দদেরকে নিয়ে ফুলের মালা দিয়ে নিজে কষ্ট করে এমপি বানিয়ে দিব ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহর দোহাই, প্লিজ প্লিজ সবাই আপনার ভাই, সবাই আপনারা আমার রাজনৈতিক সহকর্মী। আমি কালকে ওখানেও একটি কথা আমি সেখানেও বলেছি যে এখনো বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর আমার খুব কাছের, আমার অনেক প্রিয় ছোট ভাই। আমরা একসাথে রাজনীতি করি, কোনো প্রতিহিংসা নয়, কোনো প্রতিযোগিতা নয়। আমরা দলীয় জনতার কাতারে আসি, কাজ করি। আমরা নমিনেশন নেই, নমিনেশন নিয়ে এই নির্বাচনী এলাকা দীর্ঘদিন যারা কাজ করছে তাদেরকে নিয়ে অন্তত সবারই তো একটা আশা ভরসা থাকে যে আপনি যদি কালকে এই জায়গা থেকে একটা চেয়ার পান, যার যার নেতা কর্মীদের একটা আশা প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক। আমি আবারও ঘোষণা দিয়ে যাচ্ছি, আমার কাছে কোনো প্রতিহিংসা নাই, কোনো প্রতিযোগিতা নাই এই নির্বাচনী এলাকা থেকে। আবার বলছি, স্পষ্ট ভাষায় বলে দিয়ে যাচ্ছি, যাকেই নমিনেশন দিবে আমার প্রিয় নেতা তারেক রহমান, আমার নেত্রী খালেদা জিয়া, আমি তার জন্য কাজ করি। কিন্তু জনতার কাতারে এসে কাজ করতে হবে। এই দল হল সেই দল নয়। বাবুল যে কথাটা বলে গেছে যে আগের দিন নাই, ওই আসাদুজ্জামান মনির এই কথাটা বলছে, নিয়ামত সোহাগ মনিররা তারা এই কথাটা কিন্তু বলে গেছে। দল এখন অনেক সেন্সিটিভ, মিডিয়ার যুগ, সমস্ত জিনিসের আমল আছে। যাই হোক, আজকে আমি, আমার মাও সুস্থ, আমি আজকে এখান থেকেই আমি ঢাকায় চলে যাব। আসলে সত্যিকার এখানে কবির ভাই বাবুলরা আর এখানে আমাদের এই ইউনিয়নের যুবদল ছাত্রদল নেতৃত্ব অনেক রিকোয়েস্ট করছে। ওই ইসরাফিল একটা ছোট ভাই, তো ইসরাফিলের মাও কইছে আমার একটু টাকার জন্য, ছেলেটা ওমানে থাকে, সে বলছে যে ভাই আমার একটু দাওয়াতে আপনাকে যাইতে হবে। তো আমি, কবির ভাই, তারা সবাই মিলে বলছেন সে ঠিক আছে যাবে। তো যাওয়ার পথে বাবুল স্যার এখানে আছে, বলছে এর যাওয়ার সময় একটু পথ সবার মতো। তো এখানে সত্যিকার অর্থে আসার পরও যাবে নিজেদের মধ্যে বড় দল, একটু তো আমাদের এটা জায়গা কথাবার্তা তো আমার মানে পাড়া পাড়া দোকানে দোকানে আমি সবার সাথে কথা বলে আসছি। তো যাই হোক, সর্বশেষ আমি বাক্সমূল্য ইউনিয়নের আমার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই জন্য করছি, সর্বশেষ আপনার যে একটি সুন্দর পরিবেশে এই বাক্সমূল গ্রামে সবাই একত্রিত হয়ে একটি আমাকে সুন্দর একটি সম্মাননা দিয়েছেন, এটা আমি সহ জেলা বিএনপির পক্ষে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর আর আমার প্রিয় কবির ভাই এবং হুমায়ুন কবির বাবুলদের পক্ষে আপনাদেরকে অভিনন্দন দিচ্ছি। আর বিশেষ করে আমার একটা ছোট ভাই যিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন, এত কাছের, এত একটা প্রাণের ভাই ছিল, প্রিয় ফরহাদ, তার পরিবার শুনেই আমি যে বাড়িতে গেছি, আমি তাদের বাড়িতে যাইতাম, তার পরিবার শুনে এখানে চলে আসছে। ওর দুইটা মেয়ে, একটা মেয়ে এবার বিবিএ শেষ করছে, আর একটা মেয়ে ক্লাস 10-এ পড়ে। ওর মিসেস এসে বললো, ছোট মেয়েটা বললো আমার বাবার চেহারা এবং জসিম কাকার চেহারা একরকম, আমরা আগামী দিনে বাবার যে স্মৃতিগুলো আছে রাজনীতিতে আমরা কাকাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে চাই। কবির ভাই বাবুলরা ছিল একটু রুমে আসছে, এবং ছোট মেয়েটা তার পলিটিক্সে তার খুব আগ্রহ আছে। বড় মেয়েটাও বলেছে যদি কাকা কখনো, কাকাকে দল থেকে এত কষ্ট করেছে, কাকাকে যদি দল থেকে নমিনেশন দেওয়া হয়, আমরা পুরা পরিবার, পুরা গোষ্ঠী, এটা বাবার একটা ওসিয়ত ছিল, আমরা কাকার জন্য কাজ করি। আমাদের প্রিয় বাচ্চু ভাইয়ের এখানে গিয়েছি। বাচ্চু ভাইয়ের একটি কথা যে আমাদের একটা স্মৃতি, একটা স্বপ্ন আপনাকে নিয়ে অন্তত যাতে একটা স্লোগান দিতে পারি। আমার প্রিয় ফারুক, এই যে সবুজ চেয়ারম্যান, আমাদের আবু ইসুফতুহিন, এই ফারুক, এই হুমায়ুন কবির বাবুল, তারা তো এত কাছের। আমি যখনই আসছি 97-এ, আমি নিজে কামালরা, আমি নিজে দেখছি তারা সভাপতি ছিল।
এই ইউনিয়নে কত কষ্ট। আজকে দেখেন কি অসুস্থ অবস্থায় দেখে আমার আমার খারাপই লেগেছে। ওরা তো আমি খুব কাছে থেকে দেখেছি। আমি শুধু এতটুকু বলে দিতে চাই, যে সমস্ত লোকগুলো অসুস্থ, যারা বিদায় নিয়েছে তাদের পরিবার, আমি এই বাক্সমূলে একটি কথা বলব, যদি আমার দল আপনারা সুশৃঙ্খল থাকেন, আগামী দিনে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যদি একটি নির্বাচন হয়, আমি 100% আশাবাদী জোট, জাতীয়তাবাদী দল সহ আমাদের কিন্তু একটা জোট, সেই জোট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। আমাদের এই নির্বাচনী এলাকা থেকে যাকে নমিনেশন দেওয়া হোক, একজন নির্বাচিত এমপি হবে। আমি কি পাইলাম সেটা বড় কথা না, এর চেয়ে বড় পদ তো জেলার সেক্রেটারি আমাকে দিয়েছে। আমি কথা দিয়ে যাচ্ছি, আমার নেতা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, এই মানুষগুলার জন্য, আর যে বাড়িগুলোতে আজকে রাস্তার অবস্থা যেভাবে গিয়েছে, যে করুণ অবস্থা, তারা কিভাবে বাড়িতে যায় তো আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে। আমি এগুলা নিজ চোখে দেখে গেলাম এবং ইনশাআল্লাহ বেঁচে থাকলে তাদেরকে আমি মূল্যায়ন করব। আমরা এখন চলে যাব, আমাদের জন্য দোয়া করবেন। আমার মা অসুস্থ, 5 মাস আজকে হসপিটাল, উনি প্যারালাইজড। আমি সবখানে একটা কথা বলি, প্রত্যেক জায়গাতেই বলি, আমার ভাই বোন নাই, আমি এক বাবার এক সন্তান, বাবা মারা গেছে, আমার 3 মেয়ে, 2টা মেয়ে দেশের বাইরে থেকে, একটা মেয়ে ক্লাস এসএসসি আর ছোট ছেলেটা ক্লাস 6-এ পড়ে। মাকে আমাকেই দেখতে হয়, কিন্তু রাজনীতির এই যে 1 বছর গেছে, কত জায়গায় পলাইতে হয়েছে, যেটা আল্লাহ গফুর ছাড়া কেউ জানে, কত জায়গায় আন্দোলন করতে হয়েছে। আপনারা তো হয়তো মুরব্বী মানুষ, এখানে যারা আমার সহযোদ্ধার আছে তারাই বলতে পারে, মামলা 9টি মামলা খেয়েছি, দিন রাত কষ্ট করছি আমার নেতৃবৃন্দদেরকে নিয়ে। এই যে কবির ভাই, তারা, উনি একজন মানুষ সেক্রেটারি, কিন্তু একজন মোটা মানুষ, 100 কেজি ওয়েট, এই শরীরটা নিয়ে দৌড়াই দিয়েছে। ভোরবেলা 6টায় বাবুলরা গিয়ে ওই কংসাবকে বয়ে থাকতেছে। এই কালাকুচুর মধ্যে এই স্মৃতির কথা কখনো ভোলা যাবে না। সেই জন্য বলি, দোয়া করবেন আমার জন্য, আমার মায়ের জন্য, যাতে আল্লাহ ওনাকে সুস্থ করে। সন্তান হিসাবে ওনার জন্য সেই পরিমাণ খবর দিতে পারে নাই। এই রাজনীতি করতে সে স্ত্রীও মারা গেছে। এখন আপনারাই আমার অভিভাবক, আপনারই আমার সহকর্মী। চলার পথে তো আমারও তো বুঝতে হবে, আমি আজকে এখানে আছি, ঢাকা পর্যন্ত যাবো, এটার কোনো গ্যারান্টি নেই। যদি চলেও যাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই রাজনীতি করতে এসে অনেকে মূল্যায়ন করতে পেরেছি, অনেকে করতে পারেনি, সেটাও অথবা ভুল, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা দিয়ে যাচ্ছি, যদি বেঁচে থাকি, আমি যদি মানুষ হই, আপনাদের কথা অক্ষরে অক্ষরে আমার মনে থাকবে। ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশ নেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই সবাই একটু বসেন।